হ্যালো সবাইকে, দুর্গাপুজোর শপিংয়ের এটা একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল সেই দিন যেদিন খবরে বলেছিল সবচাইতে বেশি বৃষ্টি হবে, কিন্তু তাও নানা অজুহাতে আমরা বেরিয়েই পড়লাম। চলে এসেছিলাম আভনি মলে। এটা হচ্ছে হাওড়ার সবচাইতে বড় এবং বেশ ফেমাস একটা মল, যেখানে সব রকমের ব্র্যান্ডসই এক ছাদের তলায় পেয়ে যাবে। তো এর আগে যতবারই এখানে এসেছি শুধুমাত্র সিনেমা দেখতেই এসেছি, কিন্তু কেনাকাটি করতে কখনো আসা হয়নি। তাই এবারে এসে আমি ঠিক করেছিলাম যে এখান থেকে একটা আইসক্রিম তো খাবোই খাবো। তো আগের বারে বোন আমাকে বলেছিল যে এই আইসক্রিমটা নাকি খুব ভালো খেতে লাগে, তো আমরাও ট্রাই করলাম আর সত্যি খুব ভালো ছিল। তারপর চলে এলাম সোজা শপিং করতে। আমার অলরেডি শপিং ডান, আমি সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে স্পেশালি শপিং ডেটে আসা ওর জন্য। তোমরা সবসময় বলো না যে মেয়েরাই সবসময় দেরি করে শপিং করতে আর ছেলেদেরকে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে থাকতে হয়? দেখে নাও, আসলে কিন্তু উল্টোটাও কখনো কখনো হয়। আজ আমিও ওর জন্য দাঁড়িয়ে আছি ওর ট্রায়াল রুমের সামনে, আর ও একটার পর একটা জামা পরে পরে দেখাচ্ছে যে কোনটা ভালো লাগছে কোনটা নয়। তো আমি অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু ওকে নিতে দেবো। ঠাকুরটা তো আমার সাথেই দেখতে বেরোবে, তাই না? তাই আমার পছন্দটাই তো হওয়া চাই, কি বলো? তো আমিও কয়েকটা জামা এইভাবে বেছে বেছে নিয়ে যাচ্ছিলাম যে ওর পছন্দ হয় কি না। ছিল স্মার্ট বাজার, আর সেখান থেকে ওর একটা জামা একটা প্যান্ট পছন্দ হয়েছিল। তারপর আমরা চলে গেলাম নেক্সট শপে, সেটা হচ্ছে বাজার কলকাতা। এখানে গিয়ে ওর কিছু পছন্দ হোক না হোক, আমি কিন্তু 3টে জামা নিয়ে আগেই ট্রায়াল রুমে ঢুকে গেছি। স্মার্ট বাজারে সেরকম আমি জামা দেখিনি, বাট বাজার কলকাতায় গিয়ে আমার মনে হলো একটু এক্সপ্লোর করা যাক। তো আমি এখানে 3টেই ওয়ান পিস দেখছিলাম, আর প্রত্যেকটা ওয়ান পিসের দাম ছিল ওই 500 থেকে 600-র মধ্যে। তবে সবগুলোই ট্রায়াল দেওয়ার পর মনে হলো যে থাক, আর নিয়ে কাজ নেই। একটাতেই কিছু না কিছু খুঁত মনে হচ্ছিল, যদিও এই লাস্টের হোয়াইট ড্রেসটা আমার বেশ ভালো লাগছিল, বাট ভাবলাম থাক, কারণ আমার এখন কুর্তির দরকার, আমি এই ড্রেসটা নিয়েই বা কী করবো, অলরেডি একটা ওয়ান পিস নিয়েছি। তাই ওখান থেকে চলে এলাম। আর বাজার কলকাতা থেকে ও কিছু কেনাকাটা করেনি। চলে এলাম ফুড কোর্টে, আর ফুড কোর্টে এসে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। প্রথমে অর্ডার দিয়েছিলাম আমরা প্যান ফ্রাইড মোমো, যেটা মোটামুটি ছিল। তারপরে 99-এর স্টোরটা থেকে আমরা এই কম্বোটা নিয়েছিলাম, চিলি চিকেন ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ চিলি চিকেনটা কিরম ফ্যাকাশে একটা রং, আর এত জঘন্য খেতে। তারপর বাসি দিয়েছিল, পুরো গন্ধ ছাড়ছিল, মানে আমার মুখ পুরো বাজে হয়ে গেল। পেট খারাপ হওয়ার আগে আমরা চলে গেলাম তাই পিৎজা হাটে। আর একটা কথা বলবো, এটাই ছিল আমাদের দুজনেরই প্রথম পিৎজা খাওয়া, কারণ এর আগে আমরা কখনো পিৎজা খাইনি। আর সত্যি কথা বলতে খেয়েও খুব একটা ভালো লাগলো না। যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি স্টে টিউন অ্যান্ড বাই বাই।